পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী বিংশ খণ্ড। সাময়িক সত্য ও শাশ্বত সত্য। মেদিনীপুর জেলান্তর্গত বালিঘাই নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সাময়িক সত্যকে প্রতিষ্ঠা করিতেই এই জগতে কতজনকে কত অত্যাচার সহ্য করিতে হয়। এমতাবস্থায় শাশ্বত সত্যকে সুপ্রতিষ্ঠিত করিবার দুঃসাহস লইয়া যদি কেহ কর্মক্ষেত্রে অবতীর্ণ হন, তবে তাহাকে যে অশেষ উৎপীড়ন সহিতেই হইবে, এই কথাটিকে বেদবাক্য বলিয়া মনে করিয়া নির্ভীক চিত্তে জীবনের পথ পর্যটন শুরু করো। যদি শাশ্বত সত্যকে জীবনের রসনায় আস্বাদ করিবার সুযোগ পাইয়া থাকো, তবে কাহারও কথায় নিজ পথ হইতে টলিও না। তোমার অনুমিত বা উপলব্ধ শাশ্বত সত্য যদি সাময়িক সত্যের সঙ্গে দ্বন্দ্বে প্রবৃত্ত হয়, তাহা হইলে হঠাৎ করিয়া সাময়িক সত্যের আবেদনকে নাকচ করিয়া দিও না। কারণ অনেক ক্ষেত্রে সাময়িক সত্য, অশাশ্বত সত্য, আপেক্ষিক সত্য চূড়ান্ত সত্যে উপনীত হইবার পক্ষে সাহায্যকারীও হইয়া থাকে। কথাটি কতকগুলি দৃষ্টান্তের দ্বারা বুঝাইতে গেলে হয়তো সহজে বুঝিতে, কিন্তু আমি যাহা বলিলাম শুনা মাত্রই তাহাকে অভ্রান্ত বলিয়া মানিয়া নিবার কোনো প্রয়োজন নাই। আমার এই কথাগুলি সত্যপেত কিনা তদ্বিষয়ে তোমারও আবার নিজের নিরীক্ষে বিচার করিয়া দেখা উচিত। কোনো সত্যকে অস্বীকার করিবার পূর্বে তাহার সত্যতা বাস্তব পক্ষে ঠিক কতটুকু, তাহা বিচারের নিশ্চয়ই প্রয়োজন আছে। এই প্রয়োজনকে যাহারা স্বীকার করে, তাহারা হঠাৎ পরিবর্তনপন্থী হইতে পারে না। তাহারা অতীতের প্রত্যেকটি সংস্কারকেই কুসংস্কার ও স্বার্থান্যদের সৃষ্টি বলিয়া কথায় কথায় রায় দিতে পারে না। যে কোনো ব্যক্তিগত রুচি বা সামাজিক সংস্কার সৃষ্টির পশ্চাতে প্রকৃত প্রয়োজনের দাবি কোন যুগে কী ছিল, তাহার পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা ব্যতীত তাহাকে সম্যক বর্জনীয় বা পূর্ণত গ্রহণীয় বলিয়া সিদ্ধান্ত ঘোষণা করা যাইতে পারে না। ইহাদের সৃষ্টি, পুষ্টি, বিস্তার ও বিনাশ কোনো না কোনো সাময়িক সত্যের আশ্রয়েই সম্ভব হইয়াছিল। সেই সাময়িক সত্যের মধ্যে কতটুকু ছিল, আছে বা থাকিবে, শাশ্বত সত্যের শরণাগত হইয়া এইটুকুই তোমার সযত্নে দেখিয়া লওয়া প্রয়োজন। জয় গুরু।